একটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকেই শুরু করেছি। দেখুন আমি এখন বিছানাটা গুছিয়ে নেব। প্রথমে খাতাটা ভাঁজ করে রেখে দিচ্ছি। সকালবেলা বৃষ্টি হয়েছিল, তার জন্য খাতাটা গা দিয়ে শুয়েছিল। আর আমাদের নাস্তা করা হয়ে গিয়েছে। নাস্তা করার পরে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে। আমি এখন আসলাম বিছানাটা ঝাড়া দিয়ে নিতে, বিছানার চাদরটা ঠিক করে রেখে দেব। আর নাস্তা করার সময় কোনো ক্যামেরা করিনি, অফ ক্যামেরায় আমি রুটি আলু ভাজি করে নিয়েছি। আর দেখুন বিছানার চাদরটা আমি এখন টান টান করে ঝাড়া দিয়ে ঠিক করে দিচ্ছি, সাথে বালিশগুলো ঠিক করে রেখে দেবো। এখন আর বিছানার চাদরটা চেঞ্জ করব না, আরও কদিন পরে বিছানার চাদরটা আমি উল্টো করে বিছিয়ে দেবো। দেখুন বিছানাটা গোছানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইক দিয়ে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি বাইরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। এখন আবার একটু আকাশটা অন্ধকার দেখাচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি শুরু হবে। কিছুক্ষণ আগেও কিন্তু রোদ উঠে গিয়েছিল। দেখুন আমি মাছ নিয়েছি, পোয়া মাছ নিয়েছি, সাথে কুমড়োটা আমি চিকুন করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর আরেকটা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, আমি সরা নিয়েছি কেটে। দেখুন বন্ধুরা আমি দোনোটা চুলা ধরিয়ে দিয়েছি। এক চুলাতে পাইপেন বসিয়েছি, আরেক চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলে আমি কচুর সরাগুলো ধুয়ে তারপরে পানি দিয়ে আমি ভাপিয়ে নেব। মানে কচুর সরা বলতে পারেন বা ঘাটি বলতে পারেন বা মানে কচুর মুখী বলতে পারেন, মানে যে যেই নামে চিনেন আমি তার জন্য বলে দিলাম। আমি কিন্তু বেশিরভাগই সরাটা বলি, তার জন্য বললাম। আর আমি সরাটা দিয়ে যদি মাছ রান্না করি, আমার কাছে ভাপিয়ে না নিলে আমার কাছে রান্না করতে ভালো লাগে না, মানে আমরা খেতে পারি না, তার জন্য কিন্তু আমি হালকা করে ভাপিয়ে নিই। আর দেখুন পাইপেনে তেল দিয়েছিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবার আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম যে মাছগুলো, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি পোয়া মাছ দিয়ে কচুর সরা দিয়ে রান্না করব, তার জন্য এখন মাছগুলো ভেজে নিচ্ছি। কচুর সরাটা একটা বলক আসলে তারপর আমি সরাগুলো ছেঁকে তুলে নেব। আমি কিন্তু একবারে বেশি সিদ্ধ করে নেব না, আমি হালকা করে ভাপিয়ে নেব, যাতে কচুর সরাতে যে একটা ফিসল ভাব থাকে, ফিসল ভাবটা যে চলে যায়, তার জন্য কিন্তু আমি ভাপিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু ভাপিয়ে নাও নিতে পারেন, আপনারা যে যেভাবে রান্না করতে অভ্যস্ত আপনারা কিন্তু ওইভাবে রান্নাটা করতে পারেন। তবে আমাদের বাসায় কচুর সরাটা ভাপিয়ে না রান্না করলে আমরা খেতে পারি না, তার জন্য কচুর সরাটা আমি ভাপিয়ে রান্নাটা করি। আর দেখুন মাছগুলা ভাজা হয়ে গিয়েছে। পাইপেনে যে মাছগুলা দিয়েছিলাম একসাথে সবগুলা দিয়েছি, মাছ ভাজা হয়ে গিয়েছে। এখন পাইপেনটা উঠে মাছ ভাজার পরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, সাথে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজও দিয়েছিলাম। অফ ক্যামেরায় দিয়েছি, তখন ক্যামেরাটা অন করতে মনে ছিল না, তার জন্য এখন ভয়েস ওভারে বলে দিচ্ছি। আর দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, একবারে বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। আমার আদা রসুনটা একটু পানি জাতীয় হয়ে গিয়েছে, তার জন্য বেশি দেখা যাচ্ছে। আমি 4 চামচে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এরপর যে অল্প কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আমি কিন্তু গরম পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এরপর যে আমি যে ডিপ থেকে নামিয়েছিলাম ফ্রোজেন করা টমেটোটা, আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ভালো করে আদা রসুনটা ভালো করে ভেজে নেব, যত মতো আদা রসুন থেকে কাঁচা একটা স্মেল চলে যায়, তার জন্য। দেখুন আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আদা রসুন থেকে কাঁচা গ্যাসটা চলে গিয়েছে, সাথে টমেটো কিন্তু গলে গিয়েছে। টমেটো গলে গিয়ে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, তারপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া। লবণ তো আমি প্রথমে দিয়েছি, তার জন্য এখন আমি লবণটা দিচ্ছি না। এখন আমি সম্পূর্ণ গুঁড়া মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর যে আমি আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গরম পানি দিয়ে দিলাম। এখন এই মশলাটা ভালো
মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব, যত মতো মশলা থেকে তেল ছেড়ে না দেবে তার জন্য। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারেন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি ভাপিয়ে রাখা যে কচুর সরাগুলো ছিল, মানে সরা বা কচুর মুখী যে যেটা বলেন তার জন্য বলছি আমি। দেখুন আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না, আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নেব। দেখুন বেসিংয়ের সাইডে আমি কড়াইয়া রেখেছি, কড়াইয়াতে আমি কুমড়ো কেটে নিয়েছিলাম, ভাজি করব। কুমড়ো ভাজা বা ভাজি যেটাই বলেন, ফ্রাই প্যানে আমি তেল পেঁয়াজ দুটোটাই দিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরায় দিয়েছি। এখন আমি কুমড়োটা দিয়ে দিলাম, সাথে আমি অল্প কিছুটা হলুদ দিয়ে দিলাম, সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি কুমড়ো ভাজাটা করব, আমার ভাজাটা আজকে অন্যরকমভাবেই করব, মানে একটার সাথে কিন্তু একটা লাগবে না ভাজি, মানে একবারে ঝরঝরা মতো ভাজি করা হবে। আপনাদের ভাইয়া কিন্তু এভাবেই ভাজিটা করলে খেতে পছন্দ করে, কুমড়ো ভাজিটা। তার জন্য কিন্তু আমি আপনাদের ভাইয়ার জন্য কিন্তু এভাবেই ভাজিটা করি। আশা করি দেখতে থাকুন, আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সবাই তো আমার বাহিরের দৃশ্যটা দেখতে পছন্দ করেন, তার জন্য রান্নার ফাঁকে ফাঁকে বাহিরের দিকে একটু ভিডিওটা করে নিচ্ছিলাম, যতটুকু পারি রান্নাঘর থেকে ভিডিওটা করে নিচ্ছিলাম। দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখছিলাম, আমার কচুর সরাটা কিন্তু ভালো করে মশলার সাথে আমি ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখলেই বুঝতে পারেন একটুও কিন্তু পানি নেই, আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি তরকারিতে পানিটা দিয়ে দেব। আমি কিন্তু পানি গরম পানি করে রেখেছিলাম, আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো আমি ওই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি। আর আমি যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করি গরম পানিটা দেওয়ার জন্য, তাহলে তরকারি কালারটা ভালো আসে, তরকারিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, তার জন্য বললাম। দেখুন পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবার ঢাকনাটা দিয়ে দেব, ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ তরকারিটার বলক উঠিয়ে নেব। দেখুন ঢাকনাটা দিয়ে দিলাম আর সাথে বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। দেখি তো ঢাকনাটা উঠিয়ে তরকারিটার কী অবস্থা, আমি তো জল দিয়ে ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। দেখুন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখুন জলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, তরকারিটাও কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে, সরাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। মাঝখান দিয়ে হাতের বাড়ি খেয়ে ক্যামেরাটা একটু এদিক থেকে ওদিক গিয়েছিল, তার জন্য বলে দিলাম। দেখুন তরকারিটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। দাঁড়ান আপনাদেরকে আমি ক্যামেরার সামনে চেক করে দেখাচ্ছি। দেখুন সরাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমার সরাটা কিন্তু গলে যায়নি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তরকারিটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর যে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব, যেহেতু আমি মাছটা হালকা করে ভেজেছিলাম তার জন্য এখন মাছগুলা দিয়ে আমি আলতো হাতে নেড়ে চেড়ে দেবো, তা না হলে মাছগুলা ভেঙে যাবে। আমি তো আজকে পোয়া মাছ দিয়ে কচুর সরা দিয়ে রান্নাটা করছি। দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে। বন্ধুরা আমি তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি, ভয়েস ওভারে হয়তো বা আপনারা বিভিন্ন চিল্লাপাল্লা শব্দ পেতে পারেন, বাইরে বাড়ির শব্দ পেতে পারেন, এমনকি দেখা যাচ্ছে জোরে কেসি গেট খোলার শব্দ পেতে পারেন, দরজা জোরে বাইরে বাড়ির শব্দ পেতে পারেন, আবার গাড়ির শব্দ পেতে পারেন। আর আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি চিল্লাপাল্লা থাকে, রাত দিন বলে কোনো কথা নেই। আমি 2 ঘন্টার উপরে হয়েছে আমি ভয়েস ওভারটা দিতে বসেছি, এখনও কিন্তু আমি ভিডিওতে ভয়েস ওভারটা দিয়ে শেষ করতে পারছি না। একবার ভয়েস ওভার দিচ্ছি আরেকবার ভয়েস ওভারটা কেটে ফেলছি, তার জন্য বললাম। আমার তো মনে হয় যে এক এক সময় আমি সম্ভবত কোনো মাছের বাজারে ভাড়া থাকি, মানে এত চিল্লাপাল্লা শব্দ থাকে কি বলবো বন্ধুরা, ভয়েস ওভার দিতে এতটা কষ্ট হয় বলার বাইরে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাহিরের যদি কোনো সাউন্ড এসে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি, সাথে চেয়ারগুলো মুছে নিয়েছি, আর ডাইনিংয়ের কাপড়গুলো ঝাড়া দিয়ে বিছিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার কুমড়ো ভাজিটা করা হয়ে গিয়েছে, একবারে ঝরঝরা করে ভাজি করে নিয়েছি। একটার সাথে কিন্তু একটা কিন্তু কুমড়ো ভাজি কিন্তু লেগে যায়নি, আর ভাজিটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এরকমভাবে ভাজি করলে না আপনাদের ভাইয়া খেতে পছন্দ করে, তার জন্য আমাকে এরকমভাবে ভাজিটা করতে হয়। দেখুন
দেখুন বন্ধুরা, তরকারি কালারটা দেখুন, রান্নাঘরে কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছিল না তরকারি কালারটা। দেখুন ভাজির কালারটা দেখুন, সাথে তরকারির কালারটা দেখুন কত সুন্দর এসেছে কালারটা। আর আমার এখন চুলার উপরে ভাত বসিয়ে এসেছি, আমার তরকারি ভাজি সব রান্না করা হয়ে গিয়েছে, এখন শুধু বাটটা বাকি। ভিডিওর এ পর্যায়ে এসে আবারও বলছি, যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না। অন্তত কিছুটা ঘন্টা আমাকে সময় দিন, কথা দিচ্ছি 24 ঘন্টা হয়ে গেলে আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসব, কথা দিচ্ছি। তো বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ভিডিওটার বেশি বড় করব না। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।